আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি লোভনীয় রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব ভেজিটেবল মোমো। এটা কিন্তু চিকেন মোমোর চেয়ে স্বাদে কোনো অংশে কম হবে না। চিকেন মোমো তো অনেক খেয়েছেন, একবার এই ভেজিটেবল মোমো খেয়ে দেখেন কতটা মজার হয়। তো ঘরেই কিভাবে এই লোভনীয় রেসিপিটি বানাতে পারবেন সেটাই শেয়ার করব আজ। বিশ্বাস করেন, একবার এটা তৈরি করলে আর রেস্টুরেন্টের মোমো কিছুতেই খেতে ইচ্ছে করবে না। তো আমরা প্রথমে ভেজিটেবল পুরটা বানিয়ে নিব। এর জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আপনার ইচ্ছা করলে বাটারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। তো রসুনটাকে আমরা কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নেব। 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এতে ভিউয়ার্স ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। তো আদা রসুনটাকে কিন্তু আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। তো এগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। হয়তো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি, দেখেন একটু কিউব টাইপের করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমরা একটু সফট করে নেব, গোল্ডেন করার প্রয়োজন নেই। হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তো আমি গাজর আর বাঁধাকপিকে কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আমরা ঢাকনা ছাড়া এই দুটো সবজিকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তো ঢাকনা দিলে কিন্তু সবজিগুলো গলে যাবে। তো জাস্ট পানিগুলো যেন শুকিয়ে যায় সেভাবে আমরা কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমরা 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাঝারি আঁচে সবজিটাকে একটু রান্না করব। তো ভিউয়ার্স 3 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখেন পানিটা শুকিয়ে গেছে, সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আর 1 কাপের মতো পেঁয়াজ কলি। তো পেঁয়াজ পাতাটাও কিন্তু দেয়া যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া আর আধা চা চামচ জিরা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সবকিছুকে খুব ভালোভাবে আমরা আবারও ভেজে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। তো এবার তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এতে ভিউয়ার্স ভাজা হয়ে গেছে। দেখেন আমাদের সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তো ইচ্ছা করলে আপনারা 1 চা চামচ ভিনেগারও দিতে পারেন। তো সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মাঝারি থেকে একটু লোতে আছে। এতে ভিউয়ার্স মেশানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি গুলে দিচ্ছি না, এমনিতেই দিব। সবজিটাকে হালকা বাইন্ডিং এর জন্য আমি এভাবে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এতে ভিউয়ার্স আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে করে দিয়েছিলাম। এতে ভিউয়ার্স মেশানো হয়ে গেছে, দেখেন কিছুটা হলে আঠালো হয়েছে সবজিটা, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। এই তো হয়ে গেছে আমাদের সবজি। তো এটাকে সাইডে রেখে এবার আমরা ডিপিং সস আর চিলি অয়েল তৈরি করে নেব। তো ভিউয়ার্স আমি প্রথমে চিলি অয়েলটা তৈরি করছি। 1 চা চামচ রসুন দিয়ে দিলাম, রসুন কুচি, 2 চা চামচ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ সাদা তিল। তিলটাকে কিন্তু আমি ভেজে নেইনি, কাঁচা অবস্থায় আছে। তো 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল আমি খুব ভালোভাবে গরম করে এর মধ্যে ঢেলে দিলাম। এবার মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমাদের চিলি অয়েল। তো এবার আমরা ডিপিং সসটা তৈরি করব। এর মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিনি, 1 টুকরো লেবুর রস, এখানে 1 চা চামচ ভিনেগারও দেওয়া যায়। এবার দিয়ে দিলাম তিলের তেল। তো সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে চিলি অয়েল দিয়ে দিব 2 টেবিল চামচ। এই তো ভিউয়ার্স মিশিয়ে নিলাম, হয়ে গেল আমাদের ডিপিং সস। এগুলোকে এবার সাইডে রেখে আমরা ডোটা তৈরি করে নিব।
তো একটা মিক্সিং বলে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর আধা কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ফুটন্ত গরম পানি নিব 1 কাপের মতো। তো পানিটা কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে আমরা এটাকে মেশাতে থাকবো। তো ভিউয়ার্স, হাত দিয়ে কিন্তু মেশাতে যাবেন না। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই তো ডোটাকে কিন্তু প্রায় 10 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিতে হবে, একদম সফট একটা ডো তৈরি হবে। দেখেন, এটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে। দেখেন আমাদের ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা বড় রুটি তৈরি করে নেব, যতটা বড় করা সম্ভব, আর বেশ পাতলা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। তো আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, রুটিটা হবে আমরা যে রেগুলার রুটি পরোটা খাই তার চেয়ে বেশ পাতলা, তো আপনারা একটু দেখে বুঝে নেন। এবার আমি একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো বয়মের মুখা দিয়েও কাটতে পারেন। এই তো আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি। হয়ে গেছে ভিউয়ার্স, আমাদের সবগুলো কেটে নেওয়া। এখন আমরা মোমো তৈরি করব। তো আমি একটা ছোট রুটি নিয়ে নিলাম এভাবে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ভেজিটেবল পুর। তো খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, একটু আন্দাজ করে দিতে হবে। আর আমি কিভাবে ভাঁজটা দেই একটু দেখে নেন। এখানে আমি ভিডিওটা টেনে দেইনি, তো ভিউয়ার্স একটু দেখে বুঝে নেন। এটা কিছুদিন প্র্যাকটিস করলে আপনাদেরও হয়ে যাবে। এই তো আমি এভাবে এক পাশ থেকে একটু কুচির মতো করে দিচ্ছি। এবার অপর পাশটা এভাবে একটু কুচির মতো করে দেয়া যাবে। তবে ভিউয়ার্স, এভাবেই করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা যেভাবে পারেন সেভাবেই বানাবেন, খেতে কিন্তু একই রকম টেস্ট। এই তো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আরো একটা বিষয় মনে রাখতে হবে, এটার ডোটা কিন্তু পারফেক্ট হওয়াটা জরুরি, এজন্য মেজারমেন্টগুলো ঠিক রাখবেন। এই তো ভিউয়ার্স, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে আমরা স্টিম করব, তবে আজকে স্টিম করব না, আজকে একটু অন্যভাবে করব। তো এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু তেল। এটা দিয়ে একটু ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা একটা একটা করে মোমো দিয়ে দিলাম। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। এই তো মোমোগুলো দেওয়ার পরে আমরা 1 মিনিট রেখেছি এভাবেই। এবার আমি আধা কাপের মতো পানি এভাবে চারপাশে দিয়ে দিলাম। তো আধা কাপের চেয়ে একটু কম পানি দিয়েছি, যেহেতু এখানে মোমোর পরিমাণ একটু কম আছে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তো রেখেছি আমি 5 মিনিট। 5 মিনিটে আমাদের মোমোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর নিচে কিছুটা ক্রাঞ্চি হয়েছে দেখেন। তো ভিউয়ার্স, আপনারা সফট চাইলে চুলার আঁচটাকে লো করে দিবেন। এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটু ডিপিং সস উপর দিয়ে ছড়িয়ে দিব, এতে দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর মোমোটা খেতে কিন্তু বেশ জুসি লাগে। তো আমি ছড়িয়ে দিলাম উপর দিয়ে ডিপিং সস, আর কিছুটা পেঁয়াজ পাতাও এভাবে ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। এই তো ভিউয়ার্স, দেখেন এটা ফাইনাল লুক, কতটা লোভনীয় লাগছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই শীতে একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।